চেঞ্জিং সেন্টেন্স খুব কঠিন একটা টপিক, তাই না? তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের অনেকের কাছেই মোটামুটি একটা দুঃস্বপ্নের নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এর কারণ হলো, তিনটা কারণে আসলে স্টুডেন্টরা মার খায় এখানে। যে তিনটা কারণ আমি গত 7 বছর ধরে ইংরেজি পড়াইতে গিয়ে আইডেন্টিফাই করছি যে কি কারণে আসলে মার খায়, আর এটা এত কঠিন লাগে। তো তিনটা কারণ তোমাদের সাথে আজকে শেয়ার করবো, দেখো তো একটু তোমাদের সাথে মিলে যায় কিনা। ফার্স্ট অফ অল, আমি যদি শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলি, এইখানে আছে 72+ রুলস, অর্থাৎ 72টারও বেশি নিয়ম আছে শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। যারা এবার এসএসসি 26 তোমরা আছো, এসএসসি 26 খেয়াল করে দেখবা তোমাদের আসলে দুই ধরনের চেঞ্জিং সেন্টেন্স আছে। একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা স্ট্রাকচার অনুসারে পরিবর্তন। আর একটা আছে মিনিং ওয়াইজ, সেখানে দেখবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে। তো এই ধরনের চেঞ্জগুলো ওইখানে থাকে। সব মিলিয়ে আমি একটু হিসেব করে দেখলাম যে 120টারও বেশি রুল তোমার মুখস্থ করা এখানে দরকার। এটা কি আদৌ কোনো মানুষের পক্ষে সম্ভব যে 120টারও বেশি নিয়ম মুখস্থ করবে, এক্সাম হলে গিয়ে ওইটা আবার একদম টু দ্য পয়েন্টে আনসার করে আসবে? এটা একেবারেই সম্ভব না। আবার অনেকের কাছে মনে হইতে পারে, ভাই 120টা রুল তো মুখস্থ করলাম, অনেক সময় দেখবা যে এর বাইরেও প্রশ্ন চলে আসছে, তার মানে নিয়ম পড়লেই শেষ হবে না। এইবার এসএসসি 25 যে পরীক্ষা হয়েছিল, এসএসসি 25, এই এসএসসি 25 আর হচ্ছে এইচএসসি 25, এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। এই প্রশ্নগুলো ইংলিশের খুলে দেখবা, ইংলিশে খারাপ রেজাল্ট হওয়ার বড় কারণ হলো যে এই সকল রুল, মুখস্থ যে রুল, এর বাইরে থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই রুলগুলোর বাইরেও যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর করার জন্য দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগে, যা বেশিরভাগ স্টুডেন্টেরই নাই। কি কি জিনিস? সেটা হলো ক্লজ আর সেন্টেন্সের স্ট্রাকচার। এই দুইটা জিনিস সম্পর্কে তোমার যদি আসলে আইডিয়া না থাকে, তাহলে তুমি কখনোই তোমার এই রুলের বাইরে আসলে আনসার করতে পারবে না। এই গেল দুইটা কারণ, যে দুইটা কারণে আমাদের স্টুডেন্টরা তোমার চেঞ্জিং সেন্টেন্সে মার খাড়াই ফেলে। 3 নাম্বার যে কারণটা আমি আইডেন্টিফাই করলাম, সেটা হলো সঠিক ম্যাটেরিয়ালস থেকে প্র্যাকটিস না করা। সঠিক ম্যাটেরিয়ালস বলতে আমরা আসলে কি বুঝি? এমন একটা ম্যাটেরিয়ালস যেখানে রিসার্চ করে টাইপ ওয়াইজ সকল টাইপের কোয়েশ্চেন এক জায়গায় করে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এইরকম কোনো ম্যাটেরিয়াল তুমি কিন্তু পাবা না। সব জায়গায় দেখবা যে বোর্ডের কোয়েশ্চেন পুরোটা 1 থেকে 10 পর্যন্ত তুলে দেওয়া আছে, এখানে টাইপ ওয়াইজ তোমার জন্য আলাদা করে দেওয়া নাই। সো এই তিনটা কারণে সঠিক ম্যাটেরিয়ালস থেকে প্র্যাকটিস না করা, ক্লজ আর সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া না থাকা, আর এতগুলা রুল মুখস্থ করে উত্তর করার চেষ্টা করা, এই তিনটা কারণে স্টুডেন্টরা তোমার এসএসসি পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সের নাম্বার হারায়। তাহলে কিভাবে তুমি চেঞ্জিং সেন্টেন্স আসলে ফুল মার্ক পাইতে পারো তোমার এসএসসি পরীক্ষায়? সেই প্রশ্নের উত্তর নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সাথে থেকো। আর হ্যাঁ, তোমার আমার টার্গেট একটাই, সেটা হলো এসএসসি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করা আর ইংরেজিটা বুঝে পড়া। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। সালামু আলাইকুম।